বিশাল বড় বড় একটি পাট। কখনো দেখেছেন পাট থাকাকালীন পাটের ভিতর কিভাবে ধান লাগানো হয়? হ্যাঁ, এটা সম্ভব। এটা আমার আব্বু করেছে। পাটের ভিতর পাট থাকাকালেও আমরা ধান লাগাইছি। দেখেন, একটি ভুলের কারণে পুরো কচু ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। দেখেন, একটা স্প্রে মারছে মাত্র পুরো কচুগুলো নষ্ট হয়ে গেছে। কচু হওয়া ধরছিল বড় বড়, কিন্তু দেখেন কচুগুলো একবারে ডাউন খেয়ে গেছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর পর আমার চ্যানেলটা স্টার্ট করলাম আপনাদের সাপোর্ট এবং কি ভালোবাসার জন্য। তো আপনারা কীরকম আছেন তা কমেন্ট বক্সে জানাবেন। এই যে একটি মরিচ গাছের টব, এটি হচ্ছে লম্বা লম্বা মরিচগুলো আছে সেই মরিচগুলো। আর এই সাইডেই হচ্ছে আপনার একটি উস্তা গাছ হচ্ছে আপনার হয়েছিল, ফালাই দিছে মায়ে, আম্মু ফালাইছিল, তার থেকে গাছ হয়েছে। সেই গাছ আমি হচ্ছে সুন্দর করে জাংলা দিয়ে দিয়েছি। তো দেখেন কি সুন্দর করে জাংলা দিয়েছি, একদিন করছি জাংলাটা। ধরতে গেলে এটা আমার ফার্স্ট ভিডিও। এটা হচ্ছে আমাদের বাড়ি। দেখেন, দোতলা একটি বাড়ি আছে, আমাদের সামনে একটা বাড়ি আছে কাঁচার ঘর। তো আমি আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে সব কিছু। এই যে এগুলো হচ্ছে জংলি কচু গাছ আছে, শুধু কচুই হবে, কিন্তু এগুলো খাওয়া যায় না, এটিতে অনেক গলা খাই যায়। তো আপনাদের আমি এখন দেখাচ্ছি হচ্ছে আপনার ধান খেতে হচ্ছে পাট কাটার পর কিভাবে ধান লাগানো হয়। তো আপনাদের শুধু পাট কাইটা হচ্ছে ধান লাগাইছে কিভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, ধান লাগানোর পর হচ্ছে পানি দিয়েছে সাথে সাথে। এই যে এইগুলো হচ্ছে পাট, এই পাট কাইটাই হচ্ছে আপনার ধান লাগানো হয়েছে। তো আপনারা দেখতেছেন কিভাবে পাট কাইটটা কিভাবে ধান লাগানো হয়। আপনারা অনেকেই জানেন, বিদেশে ভাইরা আছে যে কৃষি ভিডিও দেখার জন্য অনেক আগ্রহী। যারা গরু পালতে চান তাহলে তাদের জন্য একটা সুন্দর একটি কথা হচ্ছে এরকম ঘাস লাগাইবেন। প্রায় 1 বছর থেকে 2 বছর ঘাস মানে খাওয়া যায়। এগুলো হচ্ছে অনেক ভালো, গরুতে অনেক খায় এবং কি ঘাস একবার কাটলে বারবার হতে চায়। দেখেন এই যে পুঁই জ্বালাই গেছে, সাথে সাথে পুঁই মানে একদিন কাটার পরে পরের দিনে পুঁই জ্বালাই যায়। তো আপনারা যদি গরু পালতে চান তাহলে এরকম গাছ লাগাইতে পারেন, বেশি দিন হলে লাগবে না। এই যে এটি হচ্ছে আপনার আমাদের পরের ক্ষেত। তো এই ক্ষেতে হচ্ছে আপনার আমরা ধান লাগাইছি। ধান লাগানোর পর দেখেন কিছু ধান হচ্ছে মরে যাচ্ছে। এই ধানটি কিছুদিন পর লাগানো হয়েছিল। আগে যে ধানগুলো লাগানো হয়েছে এগুলোতে বৃষ্টি পাওয়া নেই, তাজা হয়ে গেছে। এইগুলো হচ্ছে আপনার পরে লাগানোর পর ধানগুলো হচ্ছে মরে গেছে। তো আপনারা অনেকেই জানেন যে আমি ভিডিও করি। তো এই ভিডিওটা প্রায় 1 বছর পর ভিডিওটা করলাম। দেখেন কিভাবে পাটের ভিতর ধান লাগানো হয়। তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার আব্বু লাগাইছে। তো দেখেন পাট গাছ আছে, তার ভিতরও ধান লাগাইছে। এটা কিভাবে কাটবে সেটা সেই বুঝে, আমার আব্বুই বুঝবো কিভাবে পাট কাটবে। তো আমি একটা জিনিস ধারণা করি যে এই ভিতরে গিয়ে কিভাবে পাট কাটবে, আমি সেটাই ধারণা করতেছি। দেখেন পাটের ভিতর ধান লাগাই দিছে। তো এই পাটটি একটা করে কাটলে তো আপনার হয়ে যাইব। তো কিভাবে কাটবে সেটা আপনারা একটু বলে দিবেন কমেন্ট বক্সে। তো দেখতে থাকেন, পুরো পাশ দিয়ে ধান লাগাই দিছে। তো এই ধান হচ্ছে আপনার কি ধান বলে সেটা আমি জানি না, সেটা দেখলাম মানে ভালোই এই ধান বাইরে গেছে। তো আমাদের ধান লাগানো হয়েছে, এই ধান বাইরানোর সাথে সাথে হচ্ছে আপনাদের ভিডিও করলাম। এই সব ধান লাগালে লস হয়, বুঝছেন, এগুলো লাগালে হচ্ছে অনেক লস হয়। তো অনেকেই জানে না যে ধান, এইগুলো হচ্ছে ইরি ধান। মাশাআল্লাহ আমাদের এদিকে প্রায় 1 বিঘা ইরি ধানে প্রায় 30 থেকে 40 মণ ধান হয়। এটা একটু কম হবে, এটা হচ্ছে আপনার মানে বোনার পর বুনার লাগাই, তো তার জন্য একটু কম হইব। সাইডেই হচ্ছে আপনার ওই যে আমন ধান আছে, এই আমন ধান পইরা যাওয়ার পরে আপনার নিশানা দিয়েছে, লাল নিশানা। যে লাল নিশানা দেওয়ার কারণ হচ্ছে আপনার পাখি ঠাকি যে না পড়ে, তার জন্য হচ্ছে লাল নিশানা দিয়েছে। তা আপনারা অনেকেই জানেন যারা ধান চাষ করে। আমার ভিডিওর মূল উদ্দেশ্য করা হচ্ছে দেশি এবং কি বিদেশি ভাইয়েরা আছে না, দেশি ভাইগো বাদে কিন্তু বিদেশি ভাইয়েরা যারা আছে তারা কৃষি বা কৃষি যে কোনো ভিডিও দেখার জন্য আগ্রহী, তাদের জন্য এইসব ভিডিও। দেখেন এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন, তো এটা হচ্ছে আপনার পাট খেতে কিভাবে ধান লাগানো হয়। তো আপনি পাটের ভিতর কিভাবে ধান বুনছে সেটা আপনাকে দেখাবো। এই দেখতেছেন যে পাট কাইটটা শুয়ে দিয়েছে, কি সুন্দর করে পাট সাজানো হয়েছে। দেখেন পাট কাইটটা সিরিয়াল শুয়ে দিয়েছে। এই পাট যদি শুকায় যায় তাহলে হচ্ছে আপনার পাটগুলো পরবর্তীতে পানিতে শ্রমিক দিয়ে নিয়ে যাবে। তো পরবর্তীতে দেখেন পাট কিভাবে কাটছে। তো এই পাটটা কাটার পরে এই পাটটারে হচ্ছে আপনার পাল্লা দিবে, ওই যে আগে দেখলেন যে ওরকমভাবে পাল্লা দেওয়ার পরে তো আপনার পরবর্তীতে শ্রমিক বা ওই যে আমরা যেভাবে বলি বদলা নিয়ে হচ্ছে আপনার পাটগুলো নামানো হবে। দেখেন কিভাবে পাট কাইটটা আটি বাইন্দা শুয়ে দিছে নিচে। তো নিচে আবার ধান আছে, তো এটা তাড়াতাড়ি সরাই ফেলাইব। নিচে ধান আছে, তো ধান বুনছে পাটের ভিতর। তো এই ধানগুলো হচ্ছে আপনার মরে যেতে পারে এবং কি ধানের আসেন। পরবর্তীতে আরেকটা খেতে আসলাম, তে দেখেন কি সুন্দর সবুজ ঘাস
সরি সবুজ ঘাস না তো, সবুজ ধান, কি সুন্দর সবুজ ধান হয়ে গেছে। তো আপনারা এরকম দৃশ্য দেখলে কার না মন জুড়াইব, যারা যা আসে তারাই বোঝে। দেখেন এই যে একটা কচু খেতে আসছি, কি সুন্দর কচু হয়েছিল। এই যে বললাম, ভিডিওর বলার আগেই বলছি, একটা ভাই কিছু খেতে হচ্ছে আপনার কচুতে স্প্রে মারার কারণে কচু মানে প্রথম আমি কয়দিন আগে গেছিলাম, যাওয়ার পর দেখছি ভালোই কচু হয়েছে, কিন্তু একটা স্প্রে মারার কারণে হচ্ছে আপনার কচুগুলো আপনার ডাউন হয়ে গেছে। কচু বলতেছে না, মানে গাছও কিছু মানে একবার ডাম খেয়ে গেছে গাছগুলো, দেখে মানে পুরাই অবাক হয়ে গেলাম গা, এটা কি এরকম হয়ে গেল। তো আপনারা এরকম মানে ভিডিও আরও দেখতে পারবেন। তো এই কৃষকে মানে যার ভিডিও করতে গেছি এ হচ্ছে আমার এক কাকা। তো হ্যাঁ দিন আনে দিন খায়, তো তাই কচু লাগাইছে। তো আপনার এগুলো হচ্ছে আপনার দেখাচ্ছি, আপনার কি সুন্দর করে কচু গাছগুলো সারি সারিতে লাগাইছে। তো তার মধ্যে যদি এরকম হয় তা তো মানে কেমন লাগবেই। ভিডিও করার লাস্ট পর্যায়ে দেখি আমার ঘাস নেওয়ার লাগে ছাগলের জন্য, কিছু ঘাস নিয়ে গেলাম। এই যে মানে ঘাস তুললা মানে ধান খেতে, এটা হচ্ছে আমাদেরই যাওয়ার কালা। দেখেন কি সুন্দর করে ঘাসগুলো হাতে নিয়ে যাইতেছি। তো সকলেই ভালো থাকবেন। আমার ভয়েসগুলো মানে কিভাবে কই খালি মানি। আসসালামাইকুম, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ইনশাল্লাহ আপনারা যদি একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারবো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সাবস্ক্রাইব মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ছোট ভাইয়ের ভালোবাসা নেবেন ইনশাআল্লাহ।